আজকে আমি রান্না করব মটন বিরিয়ানি। তাই কড়াইতে প্রথমেই তেল দিয়ে পেঁয়াজটা ভাজতে শুরু করলাম। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসছে। ফাইনালি পেঁয়াজটা ভাজা আমার কমপ্লিট। আলুগুলো আমি আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, তাই আলুগুলো আমি ভাজতে শুরু করলাম। আলুটাও ভাজা কমপ্লিট। আজকে আমি আদাব চাল ইউজ করেছি। চালটা আমি 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। মটনটা আগে থেকেই আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। মটনটা আজকে আমি রান্না করেছি 80%, আর চালটা রান্না করেছি 70%। বাকিটা দমে হয়ে যাবে। দমের জন্য আমি হাঁড়ি সাজাতে শুরু করলাম। হাঁড়িতে প্রথমেই দিয়ে দিয়েছিলাম মটনের রোগান। তারপর ভেজে রাখা আলুগুলো হাঁড়িতে দিয়ে দিলাম। আলুর উপর দিয়ে একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিয়েছিলাম। এরপর হাঁড়ি থেকে ছেঁকে মটনটা ভাজা আলুর উপরে দিয়ে দিলাম। আজকে আমি টক দইয়ের বদলে পাতিলেবুর রস ইউজ করেছি। এরপর দিলাম একটু মটনের রোগান, তারপর কেওড়া জল, গোলাপ জল, বিরিয়ানি মশলা, পেঁয়াজ বেরেস্তা। এরপর ছাঁকনিতে করে রাইসগুলো আস্তে আস্তে মটনের উপর দিতে লাগলাম। প্রথমে আমি একটা লেয়ার করে নিয়েছিলাম। ওই ফার্স্ট লেয়ারের ওপরে আমি মটনের স্টকটা ঢেলে দিয়েছিলাম, যাতে তলার রাইসগুলো ব্রাউন কালার হয়। উপর দিয়ে দিয়েছিলাম স্যাফরন কালার ও দুধ। হাঁড়িটা আমি 45 মিনিট দমে বসিয়েছিলাম। দম থেকে নামিয়ে বিরিয়ানির টেক্সচারটা এমন এসছে।